মুল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মুল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বৃদ্ধ বাবারা মনোযোগ দিয়ে শুনবেন। মুল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একদিন একা একা নির্জনে কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম। একা একা রাতের আধারে আমি একা একই গুরুস্থানের পাশ দিয়ে হাঁটি। তখন হঠাৎ করে শুনতে পাই মধুর সুরে তেলাওয়াত আমার কানে ভেসে আসছে। তখন মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি অবাক হয়ে গেলেন। তিনি ডানে তাকালেন, বামে তাকালেন, সামনে তাকালেন, সব পিছনে তাকালেন, তাকিয়ে দেখলেন কেউ তো নাই। এত সুন্দর মধুর আওয়াজ কোত্থেকে আসে? মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি ওই আওয়াজকে ফলো করে চলতে লাগলেন। চলতে চলতে একটা গুরুস্থানের পাশে গিয়ে দাঁড়ালেন, একটা কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। গিয়ে দেখলেন ওই কবর থেকে মধুর সুরে তেলাওয়াত আসছে। সুবহানাল্লাহ। মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একটা ইট আমি কবর থেকে সরাইলাম। কয়টা ইট? একটা ইট সরাইলাম। সরাইতে আমার চোখটা এত সুন্দর দৃশ্য দেখছে, বিশ্বাস করবেন কিনা জানি না। মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, যখন আমি একটা ইট সরালাম, আমার চোখ যতটুকু যায়, আমার চোখের দৃষ্টি যতটুকু দূরে যায়, আমি দেখলাম আমার দৃষ্টিটা অতটুকু দূরে গেল। যাওয়ার পর দেখলাম বিশাল বড় একটা বাগান। কবরের মধ্যে দেখলাম বিশাল বড় একটা বাগান। ওই বাগানের মাঝে অসংখ্য অগণিত বিল্ডিং, এত সুন্দর চমৎকার গাছের বাগান, ফল ফুলে ভরা, পাখিরা কিচিরমিচির করছে। আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমার মন তো কোনোদিন এত সুন্দর দৃশ্য অনুভব করে নাই। আমি তাকিয়ে থাকলাম। তারপর দেখলাম বিশাল একটা বিল্ডিং এর মাঝে একজন লোক বিশাল একটা সুন্দর আসনের মাঝে বসছে। একটা যুবক বিশাল একটা স্বর্ণে যুক্ত অলংকারে মণিমুক্তা খচিত অলংকারের মাঝে, অলংকার দ্বারা বানানো একটা সিংহাসনে বসছে। কোথায়? সিংহাসনে বৈশা ওই ব্যক্তিটা, ওই যুবকটা হাতে একটা কোরআন শরীফের কপি নিয়ে বলতে লাগলো, তেলাওয়াত করতে লাগলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তারপর আমি ওই যুবককে উদ্দেশ্য করে সালাম দিলাম, বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুবক আমার সালামের উত্তরটা শোনার পর কবরের মাঝে থেকেই কোরআন শরীফের কবিটা বন্ধ করলো। বন্ধ করে আর আমার সালামের উত্তর দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনোযোগ দিয়ে শুনবেন। তারপর মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই যুবকটা আমাকে সম্বোধন করে আমাকে লক্ষ্য করে বলল, ও ভাই, কিয়ামত কি সংঘটিত হয়ে গেছে? আমি বললাম, না না, কিয়ামত সংঘটিত হয় নাই। ওই যুবকটা তখন একটু গাম্ভীর্য স্বরে বলল, তাড়াতাড়ি আমার কবরটা বন্ধ কইরা দাও। মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, আমি ভয় পেয়ে গেলাম। আমি এমন ভয় পাইলাম, আমার শরীরটা থরথর করে কাঁপছে। আমি ঘামতে লাগলাম। আমি তাড়াতাড়ি কবরটা বন্ধ করে দিয়া বাড়ির পথে চলা শুরু করলাম। বাড়িতে গিয়া আমার বুজুর্গ বন্ধু যারা আছে তাদের কাছে এই কথাটা শেয়ার করলাম। তারা বলল, হ্যাঁ যাও, আগামীকাল আমরা সকলে মিলে ওই কবরটাকে দেখতে যাব। সিদ্ধান্ত করলো, পরামর্শ করলো, আগামীকাল আমরা সকলে এই কবরটা দেখতে যাব। চলো আমরা সবাই মিলে, বুজুর্গ মানুষ যারা আছি আমরা সবাই দেখতে যাব। মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলা যখন ঘুমালো, ওই জান্নাতি যুবক মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্ন যুগে বলেন, হে মুল্লা আলী কারি, সাবধান হয়ে যাও। কি রে? ছেড় দে। হে মুল্লা আলী কারি, সাবধান হয়ে যাও। আগামীকাল তোমরা যে পরামর্শ করেছো আমার কবরটা তুমি দেখবা। না না না, তুমি আমার কবরটারে কাউরে দেখাইয়া দিও না। যদি কাউরে দেখাইয়া দাও, হে মুল্লা আলী কারি, তোমার কিন্তু বহুত বড় ক্ষতি হয়ে যাবে।
মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি ঘুম ভাঙলো। ঘুম ভাঙার বললেন কি স্বপ্ন দেখলাম? আমার ঠেট দেখাইল, ঠেট দিল। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় সিদ্ধান্ত দিল কালকে কবর দেখতে যাবে। তারপর সকাল হলো। সকাল হওয়ার পর মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বুজুর্গদের কাছে গিয়ে বলল, ও ভাই আমার, আজকে স্বপ্নে আমাকে ওই জান্নাতি যুবকটা ঠেট দিল, ভয় দেখাইলো, বলল ওই কবরটা চিহ্নিত না করতে, যদি করি তাহলে আমার ভীষণ ক্ষতি হয়ে যাবে। তখন তারা বললো দরকার নাই, দেখা দরকার নাই। এখন দেখেন মোল্লা আলী কারি রহমাতুল্লাহ অবস্থা কি হইতেছে। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ অবস্থা, যে ব্যক্তি দুনিয়াতে জান্নাতের নিয়ামত দেখে ফেলে ওই ব্যক্তি কি মনের মাঝে শান্তি লাগে কিনা বলেন? শান্তি লাগবে? শান্তি লাগে না। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি কয়েকদিন যায় পেরেশান। আর এত সুন্দর মধুর সুন্দর তেলাওয়াত কই শুনতে পাইলাম, এমন সুন্দর সুর তো আমি কোনদিন শুনতে পাই নাই। মনটা শান্তি লাগতেছে না, অস্থির অস্থির ভাব। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি একদিন চুপি সারে আবাদের রজনীতে ওই কবরস্থানে পাশ দিয়ে হাঁটে, মনে মনে ওই কবরটা খুঁজে একা একই, কিন্তু না না, আজকে কিন্তু কবরটা পাই না। আজকে কিন্তু কি পাই না? কবরটা গিয়ে পাই নাই। জায়গায় গিয়ে দেখছো কবরটা আছে, ওই জায়গায় কবরটা নাই। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি ভয় পেয়ে গেলেন, হাই কবরটা নাই, দেখা যাক। ঘটনা কিন্তু এখানে শেষ। এখানে ঘটনা বড় উদ্দেশ্য হলো, মনোযোগ দিয়ে শোনো যুবক ভাইরা আমার, ওই যুবকটা কিন্তু এখানে বলেছিল কিয়ামত সংঘটিত হয়ে গিয়েছে কিনা, বলছিল না? শোনো, মনোযোগ দিয়ে শোনো, যখন কোন মানুষ ইমানদার ব্যক্তি মারা যায়, যখন এই তিনটা উত্তর পেয়ে যায়, তখন তাকে তিনটা পুরস্কার দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান কবরটা বানায়া দেন। বানায়া দেওয়ার পর ওই জায়গায় ওই যুবক যে ইবাদতটা পছন্দ করত, যে মানুষ যেটা পছন্দ করে, কবরে বৈশা বৈশা কিয়ামতের আগ পর্যন্ত ওই কবরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, সে যদি কোরআন তেলাওয়াত করত দুনিয়াতে বেশি, কবরে জান্নাতের বাগানে বৈশা কোরআন তেলাওয়াত করবে। সে যদি নামাজ পড়তে বেশি পছন্দ করে, নামাজ সে ব্যক্তি ওই জায়গায় জান্নাতের নিয়ামতের মাঝে বৈশা নামাজ পড়বে। সে যদি তাসবিহ তাহলিল জিকির বেশি করে, তাহলে জান্নাতের বাগান কবরের মাঝে বৈশা সে জিকির করতে থাকবে, আর অপেক্ষায় থাকবে কিয়ামত কখন সংঘটিত হবে। ইমানদার ব্যক্তি কিয়ামতের অপেক্ষায় থাকবে, কারণ হইল কিয়ামত সংঘটিত হওয়ার পরই তো তার জন্য বিশাল বড় পুরস্কার। কার পর? কিয়ামত সংঘটিত হওয়ার অপেক্ষায় থাকবে। আর যদি ও পাপাচারী হয়, তাহলে সেটা কি হইল, আল্লাহ কিয়ামত সংঘটিত কইল না। এখন যে ধরনের শাস্তি কবরে ভোগ করতেছি, কবরের শাস্তি তো অনেক কঠিন হয়ে যায়। তুমি আল্লাহ যদি বিচার করার পর যদি আবার বিচার করো না আল্লাহ, তাহলে তো আর সইতে পারবো না। এজন্য বলে আল্লাহ কিয়ামত তুমি সংঘটিত কইরো না, তুমি সংগঠিত করুন। ওই যুবকটা কিয়ামতের অপেক্ষায় আছে। এজন্য মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহিকে বললেন কিয়ামত সংঘটিত হয়ে গেছে কিনা। ও যুবক ভাইরা, ও বৃদ্ধরা, মনোযোগ দিয়ে শোনো, তুমি কি জান্নাতের বাগান তথা কবরের মাঝে বৈশা এভাবে তাসবিহ পড়তে চাও, তাহলে মৃত্যুর কথা ভয় করো, মৃত্যুকে স্মরণ করো, মানুষের উপর জুলুম করো না, মানুষকে ধোঁকা দিও না। রাসূলের নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক চলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে সুন্দর মৃত্যু দিবেন, জান্নাতের বাগানে তুমি থাকবা।